সবাইকে আজকের এই বিশ্লেষণে স্বাগত। আজ আমরা র্যাশনাল বিলিভার নামক একটি উৎসের উপস্থাপন করা বেশ কিছু জটিল ঐতিহাসিক আর ধর্মতাত্ত্বিক যুক্তি নিয়ে কথা বলবো। কোনো পক্ষ না নিয়ে একদম নিরপেক্ষভাবে আমরা দেখার চেষ্টা করব এই উৎসটি কিভাবে প্রাচীন ধর্মগ্রন্থের সাথে আধুনিক ভূরাজনীতির একটা সংযোগ ঘটিয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজ আমাদের আলোচনার মূল বিষয়গুলোকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। 1. সংঘাতের প্রেক্ষাপট। 2. বনি ইসরায়েল কারা। 3. আধুনিক পরিভাষাগুলোর উৎপত্তি। 4. শর্তসাপেক্ষ চুক্তি এবং সবশেষে বিজয় সম্পর্কে দুটি দৃষ্টিভঙ্গি। এই ধাপগুলোর মধ্য দিয়ে গেলে পুরো বিষয়টা ধরা আমাদের জন্য বেশ সহজ হবে। তো শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, সংঘাতের প্রেক্ষাপট। উৎসটি কিন্তু তাদের আলোচনা কোনো প্রাচীন ইতিহাস বা ধর্মগ্রন্থ দিয়ে শুরু করেনি, বরং শুরু করেছে একদম বর্তমানের বাস্তব চিত্র দিয়ে। খেয়াল করলে দেখবেন আলোচনার শুরুতেই ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেতসের একটি সম্পাদকীয় উদ্ধৃত করা হয়েছে। এখানে বলা হয়েছে বর্তমান সংঘাতের জন্য আধুনিক রাজনৈতিক নেতৃত্বই দায়ী। প্রাচীন ধর্মে যাওয়ার আগে আধুনিক এই রাজনৈতিক প্রেক্ষাপটটা তুলে ধরাটা কিন্তু উৎসটির একটা দারুণ কৌশল। এর মাধ্যমে তারা মূলত বোঝাতে চেয়েছে যে খোদ আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভেতরেই একটা নীতিগত সংকট রয়েছে। উৎসটি এখানে সংযুক্তি আর উচ্ছেদ এই দুটো রাজনৈতিক পরিভাষার খুব স্পষ্ট একটা সংজ্ঞা দিয়েছে। জোর করে অন্যের ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়া আর সেখানকার আদিবাসিন্দাদের অস্তিত্বকে অস্বীকার করাটাই হল সংযুক্তি আর উচ্ছেদ। উৎসটির মতে এগুলো শুধু কথার কথা নয়, বরং বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি বোঝার সবচেয়ে বড় চাবিকাঠি। কারণ যখনই এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর অধিকার সম্পূর্ণ অগ্রাহ্য করে, তখন দীর্ঘস্থায়ী সংঘাত তো অনিবার্য, তাই না? এবার আসা যাক পর্ব 2-এ। বনি ইসরায়েল আসলে কারা? এখানে একটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক বিষয় হল উৎসটি প্রাচীন পরিচয় আর আধুনিক পরিচয়ের মধ্যে খুব স্পষ্ট একটা রেখা টেনেছে। উৎসটি খুব গভীরভাবে ব্যাখ্যা করছে যে প্রাচীনকালে বনি ইসরায়েল বলতে বোঝানো হতো হজরত ইয়াকুবের বংশধরদের, কারণ ইয়াকুবেরই আরেক নাম ছিল ইসরায়েল। মুসা, ঈসা বা জন দ্য ব্যাপটিস্টের মতো অনেক নবী এই আধ্যাত্মিক বংশধারায় এসেছেন, যারা সবাই এক ঈশ্বরের বার্তায় প্রচার করেছেন। বক্তা এখানে জোর দিয়ে বলছেন যে এটা মোটেও কোনো আধুনিক রাজনৈতিক বা জাতীয়তাবাদী পরিচয় ছিল না, বরং এটা ছিল স্রষ্টার সাথে চুক্তিবদ্ধ একটা আধ্যাত্মিক বংশধারা। এখানে আমরা প্রাচীন ধর্মগ্রন্থে থাকা আধ্যাত্মিক পরিচয় আর 1948 সালে প্রতিষ্ঠিত আধুনিক রাষ্ট্রের মধ্যে একটা পরিষ্কার তুলনা দেখতে পাচ্ছি। উৎসটি দাবি করছে এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। একদিকে আছে প্রাচীন একটি গোষ্ঠী যারা ঈশ্বরের সাথে পবিত্র চুক্তিতে আবদ্ধ, আর অন্যদিকে মাত্র কয়েক দশক আগে গড়ে ওঠা একটা আধুনিক রাজনৈতিক সত্তা। উৎসটির মতে প্রাচীন ধর্মগ্রন্থের পরিচয়কে আধুনিক রাষ্ট্রের রাজনৈতিক বৈধতা হিসাবে দাঁড় করানোটা ঐতিহাসিকভাবে বেশ জটিল একটা ব্যাপার। এবার আমরা যাচ্ছি পর্ব 3-এ, আধুনিক পরিভাষাগুলোর উৎপত্তি। আমরা বর্তমানে যেসব শব্দ হরহামেশা ব্যবহার করি সেগুলো শত শত বছর ধরে কিভাবে বিবর্তিত হয়েছে, উৎসটি এখানে সেটাই দাবি করছে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় আব্রাহাম বা মুসার যুগে আধুনিক লেবেলগুলোর আসলে কোনো অস্তিত্বই ছিল না। শুরুতে কেবল ইসরায়েলের সন্তান বা বনি ইসরায়েল পরিচয়ের একটা আধ্যাত্মিক ভিত্তি ছিল। এরপর জুডিয়া অঞ্চলে বসবাসের কারণে ইহুদি বা জিউস পরিভাষার উদ্ভব হয়। তারপর অনেক শতক পেরিয়ে 800 শতকের শেষ দিকে এসে সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপটে জায়নবাদ নামের রাজনৈতিক আন্দোলনটি জন্ম নেয়। আর সবশেষে 1948 সালে আধুনিক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ সময়ের সাথে সাথে নতুন পরিভাষা এসেছে আর তার সাথে যুক্ত হয়েছে নতুন রাজনৈতিক উদ্দেশ্য। উৎসটিতে বেশ কিছু বিতর্কিত কিন্তু স্পষ্ট সংজ্ঞা দেয়া হয়েছে। বক্তা দাবি করছেন আধুনিক ইহুদি ধর্ম এবং জায়নবাদ মূলত অনেক পরে তৈরি হওয়া ধারণা। এগুলো নাকি আদি নবীদের শিক্ষার অংশ ছিল না। যেমন ধরুন, জায়নবাদ মূলত একটা আধুনিক ইউরোপীয় জাতীয়তাবাদী আন্দোলন। উৎসটির মতে এই আধুনিক আন্দোলনকে প্রাচীন ধর্মীয় পরিচয়ের সাথে মিলিয়ে ফেলাটা একটা ঐতিহাসিক বিভ্রান্তি। চলে এলাম পর্ব 4-এ, শর্তসাপেক্ষ চুক্তি। এবার আমরা এই বিশ্লেষণের সবচেয়ে গভীর ধর্মতাত্ত্বিক অংশে প্রবেশ করতে যাচ্ছি। পবিত্র ভূমির ওপর ঐশ্বরিক অধিকার সম্পর্কে বক্তার যুক্তিগুলো কি, তা আমরা এখানে খতিয়ে দেখব। পবিত্র ভূমির ধর্মগ্রন্থীয় প্রতিশ্রুতি কি একটা নিরঙ্কুশ অধিকার নাকি একটা শর্তসাপেক্ষ আমানত? এই প্রশ্নটাই হল পুরো তাত্ত্বিক যুক্তির একেবারে কেন্দ্রবিন্দু। যারা দাবি করেন যে পবিত্র ভূমির ওপর কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নিঃশর্ত অধিকার আছে, উৎসটি তাদের দিকে এই জোরালো প্রশ্নটি ছুড়ে দিয়েছে। আসল পয়েন্টটা হল, উৎসটির দাবি অনুযায়ী ঈশ্বর শুধু রক্তের পরিচয়ে বা বংশগত কারণে কাউকে স্থায়ীভাবে জমি দিয়ে দেন না।
অধিকার পেতে হলে কিছু নির্দিষ্ট কৌতিক শর্ত পূরণ করতে হবে, যেমন ঈশ্বরের পাঠানো মূল ধর্মগ্রন্থ দৃঢ়ভাবে ধারণ করা, নবীদের অনুসরণ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি ও রক্তপাত থেকে সম্পূর্ণ দূরে থাকা। এই শর্তগুলোই প্রমাণ করে যে ভূমির অধিকার কোনো জন্মগত সুবিধা নয়, বরং এটা একটা বিশাল দায়িত্ব। উৎসটি এই শর্তভঙ্গের বিষয়টিকে ফাসাদ বা দুর্নীতি হিসেবে সংজ্ঞায়িত করেছে। ন্যায়বিচার করতে ব্যর্থ হওয়া, নিরপরাধ মানুষের রক্ত ঝরানো আর ঈশ্বরের সাথে করা চুক্তি ভঙ্গ করাই হল ফাসাদ। বক্তা ঐতিহাসিক উদাহরণ টেনে বলছেন, বনি ইসরায়েল যখন ঐশ্বরিক নির্দেশ অমান্য করেছিল, তখন এর শাস্তি হিসেবে তাদের সিনাই মরুভূমিতে 40 বছর নির্বাসনে থাকতে হয়েছিল। অর্থাৎ চুক্তি ভাঙলে খোদ ঈশ্বরই তাদের সেই ভূমি থেকে বের করে দেন। বক্তার ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটা এখানে একেবারেই পরিষ্কার। বলা হচ্ছে, ঈশ্বরের ন্যায় বিচারের নির্দিষ্ট কোনো জাতি বা বর্ণের প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই। ঐশ্বরিক অনুগ্রহ পেতে হলে ক্রমাগত ন্যায়পরায়ণ হতে হবে। কেউ যদি মনে করে শুধু নির্দিষ্ট বংশে জন্মালেই সে সব ধরনের নৈতিকতার ঊর্ধ্বে চলে যাবে, উৎসটির মতে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, পর্ব 5, বিজয় সম্পর্কে দুটি দৃষ্টিভঙ্গি। এখানে উৎসটির সংঘাত, মানুষের সহনশীলতা আর চূড়ান্ত বিজয়কে একটা গভীর দার্শনিক জায়গা থেকে বিশ্লেষণ করেছে। উৎসটিতে বিজয়ের দুটো সম্পূর্ণ ভিন্ন রূপ দেখানো হয়েছে। বক্তা এখানে অস্থায়ী আর প্রকৃত বিজয়ের মধ্যে একটা দারুণ দার্শনিক পার্থক্য টেনেছেন। তার মতে বড় বড় সাম্রাজ্যের তো পতন হয়ই, তাই বস্তুগত ক্ষমতা বা ভূমি দখল করাটা কখনোই প্রকৃত বিজয় হতে পারে না। এটা শুধুই সাময়িক, বরং চরম বিপর্যয়ের মুখেও বিশ্বাস ধরে রাখা, ন্যায় বিচারের জন্য লড়াই করা আর ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করে যাওয়াই হল চিরস্থায়ী বা আসল বিজয়। আর এটা দারুণভাবে প্রমাণ করে ফিলিস্তিনিদের অবিচল সহনশীলতাকে। উৎসটির মতে চরম ট্র্যাজেডি আর ধ্বংসযজ্ঞের মাঝেও ফিলিস্তিনিরা যেভাবে নিজেদের বিশ্বাস আর মাটির প্রতি ভালোবাসা আঁকড়ে ধরে আছে, তা এক বিস্ময়কর ব্যাপার। এই অবিচল টিকে থাকার সংগ্রামকেই বক্তা নিছক টিকে থাকা বলছেন না, বরং একেই তিনি প্রকৃত বিজয়ের চূড়ান্ত মাপকাঠি হিসেবে বর্ণনা করছেন। এই বিশ্লেষণের একদম শেষে এসে জীবনের পবিত্রতা রক্ষায় উৎসটি কোরআনের একটি অত্যন্ত শক্তিশালী আয়াত তুলে ধরেছে। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো নিরপরাধ প্রাণহরণ করে, সে যেন সমগ্র মানবজাতিকেই হত্যা করল। শর্তসাপেক্ষ চুক্তিগুলোকে অবহেলা করলে বা রাজনৈতিক স্বার্থে ন্যায়বিচারকে অন্ধ করে দিলে তার মানবিক মূল্য কতটা ভয়ানক হতে পারে, এটি তারই একটা মর্মস্পর্শী সারসংক্ষেপ। এই বার্তাটি আমাদের সবাইকে একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ক্ষমতা আর অধিকারের দম্ভে আমরা কি প্রতিনিয়ত মানবতাকেই হত্যা করছি না?